কেমন আছেন সবাই? আশা করি সবাই আমাকে ক্ষমা করবেন। আমি অনেকটা সময় নিয়ে নিলাম আমার নেক্সট ব্লগটা করার জন্য। সবাইকে প্রমিস তো করেছিলাম যে আমি টি গার্ডেন দেখাবো, কিন্তু এত গেস্ট বারবার আসার জন্য আমরা একটা জায়গা যাওয়াতে আমার এটা আর করে ওঠা হলো না। যাই হোক, একটু দেরি হলেও অসুবিধা নেই, আপনার সঙ্গে শেয়ার করছি কিছু মেমোরিজ টি গার্ডেন যাওয়ার সময়। ওখান থেকে তিনসুকিয়া যাওয়ার সময় রাস্তায় পড়ে এই ঘণ্টা মন্দির। এটার একটা ছোট শর্টস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগেই। ঘণ্টা মন্দির মানে অ্যাসামিজদের ভাষায় হচ্ছে টিলিঙ্গা মন্দির। ঘণ্টা মানে টিলিঙ্গা, তাই ওরা টিলিঙ্গা মন্দির বলে এটাকে। এখানে পুজো হয় মহাদেবের। আর এই যে ছোট ছোট ঘণ্টা দেখছেন, ওইগুলো সবাই নিজের মানসিক করে এখানে লাগায়। মানত যখন পুরো হয়ে যায় তখন গিয়েও বাঁধে, আর না হলে কিছু মনস্কামনা নিয়ে যদি পুজো করতে যায় তাহলে বেঁধে আসে। দুই সাইডে অনেক দোকান, ওখানে ছোট ছোট জিনিস অনেক কিছু পাওয়া যায়। ওখান থেকে ক্রস করে আমরা চলে যাচ্ছি বড়ডুবির দিকে। এটা হচ্ছে বড়ডুবি এরিয়াতে এই শিব মন্দির ধাম, শিবধামটা। আর এখানে এত বাঁদর, বাপরে বাপ! বাঁদরের সার্কাস দেখতে দেখতে আমরা অপেক্ষা করলাম অরূপের জন্য। আর এই বড়ডুবি এরিয়াতে আমার শাশুমার একটা পুরনো দোকান আছে যেখানে খাস্তা নিমকি আর গরম সিঙ্গাড়া খুব ভালো পাওয়া যায়, টেস্টি। তো মা যাওয়ার সময় বললেন যে যা এখান থেকে নিয়ে আয় কিনে, আর রাস্তায় আমরা খেতে খেতে যাব। তাই হলো, অরূপ গিয়ে সঙ্গে সঙ্গে কিনে আনলো। তার মধ্যে আমরা এই বাঁদরগুলোর সব একটা পরে একটা জাম্পিং করা, বাচ্চা মা সবারই সার্কাস দেখলাম। সত্যি এত ভালো টেস্ট ছিল ওই খাস্তা নিমকি, বড় বড় নিমকি, আর তার সঙ্গে গরম গরম সিঙ্গারা। এইগুলো খেতে খেতে আমরা আবার চললাম তিনসুকিয়া দিকে। আমি খাবো সিঙ্গারা গরম গরম। চাটনিটা এখন খাওয়া যাবে না। আপনার নিমকি গরম, খুব টেস্টি। আপার আসামটা পুরোটাই প্রায় চা বাগান, সব দিকেই পাবেন। তার মধ্যে একটা ভালো জিনিস পেয়েছি, যেটা দেখুন, লেবাররা এখানে টি গার্ডেন থেকে পাতা নিয়ে এসে ওয়েইং মেশিনে দিচ্ছে, যেটা কম্পিউটারাইজড। আর এখান থেকে পাতা, যে গাড়িটা দেখছেন ট্রাকটা, ওখানে পুরো ভরে দেওয়া হয় পাতা, আর এই গাড়িটা নিয়ে যায় পাতাগুলো সব ফ্যাক্টরির কাছে, যেগুলো এখানকার ফ্যাক্টরি আছে কাছে কাছে, ওখানে গিয়ে প্রসেস হয়। এদের স্যালারি এরকম থাকে, ওটা হাজিরা মতো থাকে, ফিক্সড কিছু স্যালারি থাকে ওদের লেবারদের, তার সঙ্গে কিছু বোনাস টোনাসও থাকে। এদিকে গোপ্রো নিয়ে শুটিং করছে অরূপ। এই যে দেখছেন পাতা কাটছে, আর একটা মাথায় অনেক বড় টুপি মতো লাগিয়েছে। এটাকে বলা হয় ঝাঁপি, যেটা রোদ আর বৃষ্টি থেকে ওদেরকে বাঁচিয়ে রাখে। আর এই ঝাঁপিগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায়, যেগুলো বাড়িতে লোক ওয়াল হ্যাঙ্গিংও করে সুন্দর করে সাজিয়ে রাখে। এই যে আমরা পৌঁছে গেলাম তিনসুকিয়া টাউন। দুলিয়াজান হচ্ছে অয়েল টাউন, আর তিনসুকিয়া হচ্ছে আপার আসামের ট্রেডিং সেন্টার। এখান থেকে অরুণাচল আর আপার আসামের যত বড় বড় টাউন আছে সব দিক থেকে লোক এসে এখানেই মেইন বাজার। ওটা ছোট ছোট বাজার সব জায়গাতেই আছে, কিন্তু এখানে হচ্ছে হাব ট্রেড সেন্টার। এটা সাইডে দেখছেন তিনসুকিয়া রেলওয়ে স্টেশন।
খুব বড় সাইজের। আর ইনি হচ্ছেন আমার ছোট মাসি শাশুড়ি। গার্ডেন যাওয়ার জন্য অনেকটা দূর, তার জন্য মা বললেন যে এখানে মাসি শাশুড়ি বাড়িতে অল্প সময় রেস্ট করবেন, আমরা যখন ফিরবো তখন ওনাকে আবার নিয়ে যাব। তাই মাসি শাশুড়ি ওখানেই থাকেন তিনসুকিয়াতে, ওনার বাড়িতে মাকে রাখতে গেলাম। আর দেখা হয়ে গেল ওখানে মেসো, মাসি আর মাসির মেয়ে তার ছেলের সঙ্গে। এই কোয়ার্টারগুলো হচ্ছে রেলওয়ে কোয়ার্টার। ক্যামেরা ঘোরাতে ঘোরাতে একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়লো, যেটাকে আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না। দুই ভাইয়ের অগাধ প্রেম, এদিকে একজন শুয়ে আছে। ভালোই লাগলো দেখতে, এরকম প্রেম বজায় থাকুক অনেক বছর অবধি। তাহলে চলুন বলি তিনসুকিয়ার এই রেলওয়ে কোয়ার্টার স্টোরি। এই ঘরগুলোকে বলা হয় আসাম টাইপ ঘর। আর এই যে দেখছেন ওয়ালে যে কাঠগুলো লেগেছে, এগুলো হচ্ছে নাহর গাছের কাঠ। এগুলো হচ্ছে ব্রিটিশ টাইমের গাছ। আর এই বাড়িগুলোর বয়স মোটামুটি 70 ইয়ার্স হয়ে গেছে অলরেডি। ওরা আন্দাজে বলছে 70 ইয়ার্স। ইনি হচ্ছেন আমাদের মেসো শ্বশুর। আর এই বাড়ির যে ওয়ালগুলো, আসাম টাইপের বাড়ি যে ওয়ালগুলো হয়, ওগুলো ব্রিক্স আর সিমেন্ট দিয়ে হয় না। এখানে এই ওয়ালগুলো হয় মাড আর সিমেন্ট দিয়ে। যেরকম কি আমরা সবাই জানি যে আসামে বা নর্থ ইস্টে খুব এটা আর্থকুয়েক জোন, যার জন্য ওখানে খুব ভূমিকম্প হতে থাকে। আগে তো আরও বেশি বেশি হতো, তাই ওখানকার বাড়িগুলো ব্রিক্স আর সিমেন্ট দিয়ে করা না। আজকাল সব জায়গাতে ওই রকম বাড়ি বানাচ্ছে সবাই, কিন্তু আগের বাড়ি যেগুলো ব্রিটিশ টাইমের এইরকমই হতো, বাঁশ আর এই নাহর গাছের কাঠ। নাহর গাছের কাঠের একটা বিশেষ ইউজ এই জন্য হয়, কেননা ওখানে উই পোকা লাগে না বা কোনো রকম জল টল লাগলে ওই কাঠগুলো পচে যায় না, যার জন্য এই কাঠেই বাড়ি হতো ওখানে। আর যে ওয়ালটা দেখছেন ওটাতে মাড আর সিমেন্ট লাগানো। তো ওই ছিল, মাকে ওখানে রেখে আসলাম। তিনসুকিয়া মার্গারিটার মাঝখানে এনএচএ সাইডে একটা খুব সুন্দর রিসোর্ট, তার নাম হচ্ছে দ্য সলিটার ব্লিস। ওখানে আমরা গেলাম, লাঞ্চ করে দিয়ে তারপরে ওখান থেকে যাব গার্ডেনের উদ্দেশ্যে। এবার কিন্তু আমি আমার যা চুমকি আর আমার ভাসুরের ছেলে রিককে খুব মিস করেছি। যতবারই যাই ওরা ওখানেই থাকতো আগে। যেহেতু আমার ভাসুর আগে টি গার্ডেনে জব করতেন, ওখানকার ম্যানেজার ছিলেন, তাই আমরা যতবারই আপার আসাম যেতাম আমার যা আর ছেলের সঙ্গেই ঘোরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া সব করতাম। কিন্তু এবার উনি চাকরি ছেড়ে দিয়ে নিজের বিজনেস শুরু করেছেন, নিজের গার্ডেন কিনেছেন, তার জন্য আর ওদেরকে আমরা খুব মিস করলাম, কেননা ওরা ছেলের পড়ার জন্য গুয়াহাটিতে থাকে। যাই হোক, যখন গুয়াহাটি যাব ওদেরকে আপনাদের সঙ্গে আবার ইন্ট্রোডিউস করিয়ে দেব। দ্য সলিটার ব্লিসে আমরা কি খেলাম, কেমন ঘুরলাম, গার্ডেনে কি দেখলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট ব্লগে। যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে নিন, তাহলে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার, বাই বাই।